আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মেয়েদের মাসিকের সময় তলপেটে যে ব্যথা হয় ওই ব্যথার কারণগুলো কি এবং ওই ব্যথা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে। প্রথমে একটু বলে নিই মাসিকের ব্যথা আসলে কি। মাসিকের ব্যথা যখন হয় এই ব্যথাটাকে আমরা বলে থাকি ডিসমেনোরিয়া। এই সময়টাতে বেশি পরিমাণে প্রস্টাগ্ল্যান্ডিন নামক এক ধরনের হরমোন সিক্রেশন হয় মেয়েদের, যার কারণে কিন্তু ব্যথাটি হয়ে থাকে। যাদের এই প্রস্টাগ্ল্যান্ডিন নামক হরমোনটি বেশি পরিমাণে নিঃসরণ হয় তাদের কিন্তু মাসিকের সময় ব্যথাটি বেশি অনুভূত হয়। তো আজকে আমরা কিছু টিপস দিব, যে টিপসগুলো মেনে চললে আপনার মাসিকের সময় যে ব্যথাটি হয় সেখান থেকে আপনারা নিরাময় পাবেন। মাসিকের ব্যথা কমানোর জন্য কিন্তু গরম পানি সেক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা এই ধরনের সমস্যা ভুগছেন তাদেরকে আমরা পরামর্শ দিব, যখন মাসিকটা যখন শুরু হয়, মাসিকের ব্যথাটি মূলত শুরু হয় মাসিক শুরু হওয়ার প্রথম 1 থেকে 3 দিনের মধ্যে। তো আপনাদেরকে আমরা পরামর্শ দেব, যখন মাসিকের ব্যথাটি শুরু হবে তখন আপনারা হালকা গরম পানি সেক নেবেন, দেখবেন যে ব্যথাটি আস্তে আস্তে কমে আসবে। আমরা আরেকটি পরামর্শ দিয়ে থাকি আদা চা খাওয়ার জন্য। আদাতে প্রদাহনাশক উপাদান থাকার কারণে কিন্তু আদা পেটে ব্যথা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি আদা কিন্তু আমাদের শরীরের হরমোন নিয়ন্ত্রণ করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি হরমোনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনার মাসিকের সময় ব্যথা কম থাকবে। আমরা কিন্তু আরেকটি পরামর্শ দিয়ে থাকি যে দারুচিনি খাওয়ার জন্য। দারুচিনিতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকার কারণে কিন্তু দারুচিনি ব্যথা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আমরা কিন্তু আরেকটি পরামর্শ দিয়ে থাকি, যাদের এই ধরনের সমস্যা হয় হালকা হাঁটাহাঁটি করা বা ব্যায়াম করা। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে মাসিক চলাকালীন সময়ে কোনো ভারী ব্যায়াম করা যাবে না। যে মাসিক চলাকালীন সময়ে পুষ্টিকর খাবার খাওয়া এবং আপনার পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া। বিশেষ করে যেসব খাবারে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন রয়েছে ওইসব খাবারগুলো বেশি পরিমাণে খাওয়ার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি এবং পাশাপাশি প্রচুর পরিমাণে সবজি খেতে বলি। এই নিয়মগুলো মানার পরেও যদি মাসিকের সময় যদি ব্যথা যদি না কমে, বাজারে এলজিন নামে এক ধরনের ওষুধ পাওয়া যায়। এটা হচ্ছে আপনার ট্রাইমোনিয়াম মিথাইল সালফেট 10 মিলিগ্রাম করে বাজারে পাওয়া যায়। যাদের খুব বেশি ব্যথা হয় তো আপনারা চাইলে কিন্তু এলজিন যে ট্যাবলেটটা আছে 10 মিলিগ্রাম করে, এটা আপনারা প্রতিদিন 3টি করে গ্রহণ করতে পারবেন। তো আমরা আপনাকে পরামর্শ দিব, যদি খুব বেশি ব্যথা থাকে আপনারা একটি ট্যাবলেট গ্রহণ করতে পারেন। আরেকটি ট্যাবলেট পাওয়া যায়, সেটির নাম হচ্ছে হায়োসিন। এটা হচ্ছে হায়োসিন বিউটাল ব্রোমাইড। তো আপনারা যদি চান যে এলজিন অথবা হায়োসিন এই ধরনের যে ট্যাবলেট গুলো আছে আপনারা চাইলে কিন্তু মাসিকের সময় খেতে পারেন। অনেকে ভয় থাকেন যে এই ধরনের ট্যাবলেট খেলে কোনো ক্ষতি হবে কিনা। এই ধরনের ট্যাবলেট গুলো খেলে আপনার শরীরের কোনো ধরনের ক্ষতি হবে না এবং এই ধরনের ট্যাবলেট গুলো আজ পর্যন্ত এখন পর্যন্ত দেখা যায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে এরকম কোনো কেস আমরা এখনো পাইনি। সো আপনারা চাইলে কিন্তু এই ধরনের ট্যাবলেট গুলো গ্রহণ করতে পারেন। পাশাপাশি এই ধরনের ট্যাবলেট যদি আপনারা গ্রহণ করতে না চান তাহলে আপনারা চাইলে কিন্তু নাপা এক্সট্রা বা নাপা এক্সটেন্ড বা প্লেন নাপা যে ট্যাবলেট গুলো আছে সেগুলো কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন। মনে রাখতে হবে যে কাজগুলো অবশ্যই মাসিকের সময় করা থেকে বিরত থাকতে হবে, ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত থাকা। নাম্বার 2, আমরা আরেকটি পরামর্শ দিয়ে থাকি যে যাদের চা খাওয়ার অভ্যাস রয়েছে আপনারা মাত্রা অতিরিক্ত চা খাবেন না, কারণ চাতে বেশি পরিমাণ চা খেলে চাতে ক্যাফিন কিন্তু আপনার পেটে ব্যথাকে বাড়াতে পারে। নাম্বার 3, যারা অ্যালকোহল অথবা ধূমপান করার অভ্যাস রয়েছে তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে মাসিকের সময় অবশ্যই অ্যালকোহল এবং ধূমপান করা থেকে আপনারা বিরত থাকবেন। নাম্বার 4, আমরা আরেকটি পরামর্শ দিই যে কাজটা করা যাবে না, সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণ ব্যায়াম করা যাবে না। অনেক মেয়ে রয়েছেন যারা এক্সারসাইজ করে থাকেন বা জিম করে থাকেন, তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে আপনারা মাসিক চলাকালীন সময়ে ভারী ব্যায়াম করা থেকে বিরত থাকুন।